এস বিজয় সিংহ। আপনারা আমাদের ফ্রেমে একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই অ্যাম্বুলেন্সে করে একজন অসহায় বিপদগ্রস্ত বেওয়ারিশ মানুষকে চট্টগ্রাম পাঠানো হবে তার উন্নত চিকিৎসার জন্য। আমি যদি আপনার জায়গাটির অবস্থান বলি, আমি এই মুহূর্তে অবস্থান করছি আধ্যাত্মিক নগরী সিলেটের ঠিক রেজিস্ট্রি মাঠ যেটি আছে, ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ, সেই রেজিস্ট্রি মাঠের সামনে। যে রেজিস্ট্রি মাঠেই আমরা দেখেছি বিগত দিন সহ এখনো বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়াও আমি যদি এই জায়গাটির অবস্থান আপনাদেরকে সম্পর্কে বলি, অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা সিলেটের এই ঠিক সুরমা মার্কেটের সামনে এই জায়গাটি, এবং রেজিস্ট্রি মাঠের সামনের যে জায়গাটি অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। এখান দিয়ে প্রতিদিন শত শত হাজারো মানুষ চলাচল করেন। আর এখানকার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতেই দীর্ঘদিন ধরে একজন মানুষ, বেওয়ারিশ মানুষ, নাম পরিচয়হীন, তিনি রাস্তায় পড়ে আছেন, এই ফুটপাতে পড়ে আছেন দীর্ঘদিন ধরে, অথচ কোনো মানুষ তার খোঁজ খবর নিচ্ছেন না, কেউ তাকে দেখতে আসছিলেন না। আমি যদি সেই মানুষটির অবস্থা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, ওনার নিচের দিক যেটি আছে কোমরের নিচ থেকে শুরু করে পা পর্যন্ত অনেকটাতেই পচন ধরেছে, পোকায় খেয়ে ফেলছে। এই যখন তার অবস্থা, তখন তার চিকিৎসার জন্য দীর্ঘদিন সিলেটের এই ফুটপাতে তিনি পড়ে থাকার পরেও কেউ সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম এবং মহানুভব মন মানসিকতার পরিচয় দিয়েছেন সিলেটেরই সন্তান জুনেদ আহমেদ চৌধুরী। আসলে সিলেটের মানুষ যে কতটুকু মহানুভব, কতটুকু উদার মনের অধিকারী, সেইটি আমরা আবারও জুনেদ আহমেদ চৌধুরীকে দেখে তার প্রমাণ পাচ্ছি, এবং তিনি তার জলজ্যান্ত উদাহরণ। আমরা কথা বলার চেষ্টা করব জুনেদ আহমেদ চৌধুরীর সাথে এবং আপনাদেরকে জানাবো কিভাবে মৃতপ্রায় একটি মানুষ, যিনি একদম শেষ পর্যায়ে এসে জীবনের তার মৃত্যুর জন্য তিনি ক্ষণ গুনছিলেন, এইরকম একটি মানুষ যিনি বাঁচার আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন, এইরকম একজন মানুষ কিভাবে জুনেদ আহমেদ চৌধুরীর জন্য নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, সেই ঘটনাটি আজকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সেই মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটপাতে, অত্যন্ত ঠান্ডা, তীব্র শীত সবকিছু উপেক্ষা করেও কিন্তু তিনি ফুটপাতে পড়ে আছেন, এবং তার এমন অবস্থা হয়েছে যে তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না। কথা বলার জন্য মানুষের যে ন্যূনতম সেই শক্তিটাও কিন্তু তার মধ্যে নেই, আমরা দেখতে পাচ্ছি। এমনকি তিনি যে তার নাম পরিচয় বলবেন এইটুকু বলতে পারছে না। তবে এইখানকার মানুষ যারা আছেন, আশেপাশে মানুষ যারা আছেন, তারা সবাই বলছিলেন যে দীর্ঘদিন ধরেই এই মানুষটি, অর্থাৎ নাম পরিচয়হীন বেওয়ারিশ, এই মানুষটি দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছেন। যেই মানুষটির অবস্থা আপনারা আমাদের স্ক্রিনে সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব জুনেদ আহমেদ চৌধুরীর সাথে, অর্থাৎ সেই মহানুভব মানুষটির সাথে যিনি দীর্ঘদিন ধরে ফুটপাতে পড়ে থাকা এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছেন এবং তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন তিনি। জুনেদ ভাই, এখানে তো দীর্ঘদিন ধরে তিনি পড়ে আছেন, রাস্তায় পড়ে আছেন। এইটা অত্যন্ত সিলেটের ব্যস্ততম একটি জায়গা, পাশে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ দল তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে অনেক ধরনের নেতা কর্মীবৃন্দেরও কিন্তু এই সড়কটি দিয়ে আনাগোনা হয়। কেউই কিন্তু এই মানুষটির পাশে দাঁড়ায়নি, বা তাদের চোখে কেন পড়লো না? আপনার চোখে পড়েছে। আপনি কেন এই মানুষটির জন্য এত কিছু করছেন? যে স্বার্থ ছাড়া এখনের যুগে মানুষ কিন্তু খুব বেশি কিছু করে না, তো আপনি কেন এত মহানুভবতা দেখাচ্ছেন? একটু বিস্তারিত বলবেন। বিষয়টা আসলে আমি আমার ছোটবেলা থেকে আসলে মানুষের পাশে থাকার চেষ্টা করি, যেটা আমার এলাকার মানুষ কিংবা আমার নিজের মানুষ যারা ডান বামে যারা আছে তারাই জানে। আর আসলে আমি আসলে সবসময় চোখ উপরে দিয়ে তাকাই না, সবসময় নিচুর দিকে তাকাই। আর এই সব মানুষগুলোর প্রতি একটা বিষয়, আপনি যদি আপনাদেরকে দেখেন, একজন ভিক্ষুক হাত পাততে পারে, কিন্তু এইসব বেওয়ারিশ মানুষ যারা, তাদেরকে কিন্তু কেউ দেখে না। এই মানুষটি গতকাল আমি দিনের বেলা এই রাস্তার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমার চোখে পড়লো, কারণ এভাবে অনেক মানুষ আমরা প্রায় সময় দেখি। দেখার পরে আমি দেখি তার কাপড় চোপড় সরিয়ে দেখি একদম মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, অর্থাৎ প্রস্রাব পায়খানা করতে করতে জায়গাটা একদম মানে খুবই খারাপ জায়গা হয়ে গেছে। পরবর্তীতে আমি একজন ছোট ভাইকে তাকে নিয়ে এসে সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে তার জায়গাটা আরো এখান থেকে কয়েক হাত দূরে ছিল, সে পুরাতন কাঁথা বালি সবগুলা মানে ভিজিয়ে পচিয়ে তারা পায়খানা করে একবারে সব মানে মেসড আপ হয়ে গেছে। সেই জায়গা থেকে সরানোর পর আমি আনার পরে চিন্তা করলাম আসলে পরে আসলে
এই মানুষটা কি হবে, এবং মানুষটার কোমর পর্যন্ত কাপড় সরানোর পরে দিয়ে কোমর পর্যন্ত পচে গেছে, কোমরের এই অংশটা পচে গেছে, পোকা ধরে গেছে, যে কি করা যায়। পরে আমি চিটাগাং সিলেটে তো কোথাও বেওয়ারিশ হাসপাতাল নেই, আমি চিটাগাংয়ের বেওয়ারিশ হাসপাতাল, আমাদের মানবিক আরেক পুলিশ আছেন শওকত ভাই, ওনাকে ফোন দিলাম, উনি বললেন ভাই আমার ওনাকে ডকুমেন্ট পাঠালাম, ভিডিও পাঠিয়ে উনি দেখলেন হ্যাঁ রাইট ঠিক আছে, ওনাকে ওনার হাসপাতালে পাঠানো যায়। তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ পাঠিয়ে, আপনি একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে আপনি পাঠিয়ে দেন। পরবর্তীতে আমি অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করলাম। আমি তো আসলে মানে মধ্যম আয়ের মানুষ, আমার কাছে তেমন সাধ্য নেই। আমি অনেকের সাথে যোগাযোগ করছি দেশ বিদেশে, কিংবা আমার মানুষের জন্য একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি মানুষের জন্য পাশে থাকার চেষ্টা করি। আমার এই পেজে একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করলাম, অনেকেই সেখানে দেখিয়ে দেশ বিদেশে অনেকেই এগিয়ে এসেছেন। পরবর্তীতে আমি চিন্তা করলাম, সাথে সাথে রাত্রে একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করলাম। অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিনের বেলা তখন চিটাগাং যোগাযোগ করার পর তারা আমাকে বললেন যে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এ ধরনের রোগী রিসিভ করেন তারা। শওকত ভাইয়ের সাথে কথা বলেছি, তার ম্যানেজারের সাথে কথা বলছি, তারা তখন চিন্তা করলাম আমি দিনের বেলা পাঠালে আমরা রাত হয়ে যাবে, তখন অ্যাম্বুলেন্স দেরি হয়ে যাবে। এবং গতকালকে আমি রাতের বেলা চিন্তা করলাম এই কোন করে ঠান্ডা, যেখানে আমার গায়ে 4-5টা কাপ পড়ে, এই মানুষটা কি হচ্ছে। রাতের বেলা আমি রাত 12টা 12:30 1টার সময় এসেছি। আসার পরে কাপড় বদলানো হয়েছে নি বা কাপড় বদলাইছো নি? আচ্ছা, ও আমার বেগত একটা জ্যাকেট আছে, তান লাগিয়ে জ্যাকেটটা আনছেন, জ্যাকেটটা পিন্ধাই, ও বেগে একটা জ্যাকেট আনছি, আমি জ্যাকেট পিন্ধাই। রাতের বেলা আসার পর দেখলাম পাশে অনেকে খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু সে মানুষটা তার শরীরে কোনো এনার্জি নেই যে হাত দিয়ে খাবারটা তার মুখে নেবে। যার কারণে আমি করলাম কি, এই কিছু তাকে কলা ব্রেড বা যতটুকু অনেক খেতে পারছে, এরপরে আমাকে হাত দিয়ে ইশারা দিল যে চা আনে দাও। পরে আমি রেস্টুরেন্ট থেকে চা এনে দিয়ে এক কাপ চা দিয়ে এবং ব্রেড দিয়ে মোটামুটি তাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে দেখলাম মোটামুটি চোখ মুখ ফিরেছে, মোটামুটি একটা এনার্জি পেয়েছে। তখন চিন্তা করলাম যা না আজকে পাঠানো যায়। আমি এই বিষয়ে আসলে বলতে চাচ্ছি, সিলেটের আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, আমরা সিলেটকে বলি আমরা দ্বিতীয় লন্ডন। আর এই দ্বিতীয় লন্ডনের প্রায় রাস্তাঘাটে প্রায় শতাধিক মানুষ এই মুহূর্তে যদি আমরা হাঁটি, আপনি আমি আমরা যারা আছি দেখতে পাবে বেওয়ারিশ মানুষ, নারী পুরুষ বিভিন্ন রকমের মানুষ আছে। অনেক নারীরা দেখা যায় প্রেগনেন্টও পর্যন্ত হচ্ছেন, এমনও আমরা বিভিন্ন সময় আমরা দেখছি। এটা থেকে আমরা আসলে বাঁচতে চাই, সিলেটকে আমরা বাঁচাতে চাই। এই উদ্যোগ আমি নিয়েছি, ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন এই সিলেট শহরে থাকবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি এই বিষয়টি আমি আহ্বান জানাচ্ছি, যারা মানবসেবী আছেন, যারা চ্যারিটি সংস্থা কাজ করছেন দেশের বিভিন্ন দেশে, তাদের প্রতি আমার অনুরোধ, সিলেটে আমরা একটি বেওয়ারিশ হাসপাতাল করি। আমার সর্বোচ্চ চেষ্টা আমি সহযোগিতা করব, অন্তত থেকে মানসিক শ্রম দিয়ে যত ধরনের আমি সহযোগিতা আমার চেষ্টা করবো। এখন আমরা আসলে দেখবেন আমরা এই অ্যাম্বুলেন্সে করে আমরা চিটাগাং বেওয়ারিশ হাসপাতালে পাঠাবো। এই বিষয়টা আপনারা এই বিষয়টি রাইজ করেন যাতে একটা সিলেটে একটি বেওয়ারিশ হাসপাতাল হয়। দেখেন চিটাগাং মানবিক শওকত পুলিশ ভাই, যিনি পুলিশের চাকরি ছেড়ে এই মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন, তিনি একটি হাসপাতাল করতে পেরেছেন চিটাগাংয়ে। আমরা সিলেটে কেন পারবো না? আসুন আমরা সিলেটে এই বিষয়টি একটি হাসপাতাল গড়ে তুলি। আমরা একটু খাবার কথা বলছিলাম সেই মহানুভব জুনেদ আহমেদ চৌধুরীর সাথে। আসলে আপনারা শুনলেন যে দীর্ঘদিন ধরেই মানুষটি এখানে পড়েছিলেন, যাকে দেখতে পেয়ে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করলেন এবং চট্টগ্রামে তাকে পাঠানোর চেষ্টা করেছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটে অনেক ব্যক্তিবর্গ যারা আছেন তারা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে অনেক দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এই বেওয়ারিশ মানুষটি যেহেতু সিলেট থেকে তাকে পাঠাতে হচ্ছে। বিষয়টা আপনি এটা বলতে পারেন যে কোমরের চট্টগ্রাম, হ্যাঁ আমরা দেখেছি তার কোমরের নিচ থেকে পুরো অংশটাই কিন্তু পচে গিয়েছে। সেটা ফেসবুক আপনাদেরকে দেখাতে পারছি না। তবে তিনি যেমনটা বলছিলেন, যেহেতু সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং হযরত শাহজালাল শাহপরনের পুণ্যভূমি আমাদের এই সিলেট, সেখানে কেন কোনো বেওয়ারিশ হাসপাতাল থাকবে না? সেখানে কেন গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে, নাম পরিচয় বা ঠিকানাবিহীন যারা আছে, তাদের জন্য তাদের সেবা পাওয়ার জন্য কেন কোনো ব্যবস্থা থাকবে না? এই প্রশ্নটি কিন্তু রেখেছেন এই মানবিক জুনেদ আহমেদ চৌধুরী। এছাড়া আমরা যদি একটু স্থানীয় মানুষ যারা আছেন তাদের সাথে কথা বলি। আচ্ছা ভাই, আপনি তো এখানকার লোকাল, কতদিন যাবত এখানে পড়েছিলেন? আর কেউ কেন ওনাকে দেখলো না? কেউ কি সাহায্য করেছে? ওই কারণে তো আমি অনেক দিন থেকে ওনাকে দেখে আসতেছি। আসলে মানে সেই সামর্থ্যটুকু আমার কাছে নাই যে মানে ওনাকে একটা যে স্থান দিব, একটা যে কিছু করা হবে, আসলে সেই আমি তাকে ওনাকে অনেক বেশ কয়েকবার চা নাস্তা যতটুকু আমার সম্ভব ততটুকু আমি করছি। আসলে আমার বাড়ি চট্টগ্রাম, কিন্তু ওনারটা দেখে আমার খুব খারাপ লাগতো। এই জন্য আমি চেষ্টা করছি, জুনেদ ভাই যখন লাইভটা দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য জুনেদ ভাইয়ের পাশে আমি দাঁড়াইছি। আমি বলছি যতটুকু হেল্প লাগে ততটুকু আমি কাজ করে যাব, ওইটুকু আমার দীর্ঘ বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি। দর্শক, কথা বলছিলাম আরো একজনের সাথে। আসলে বুঝতেই পারছেন
যে এই মানুষটির জন্য জুনেদ আহমেদ চৌধুরী উনার যে কতটুকু ভালোবাসা, কেননা গতকালকেই উনি মানুষটিকে দেখেছেন যে রাস্তায় উনি পড়ে আছেন, তাকে দেখার পরপরই কিন্তু তার প্রতি মায়া হয় এবং মানুষের জন্য টান, মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু জুনেদ আহমেদ চৌধুরী তিনি তার চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং একটি অর্ধমৃত মানুষ বলা চলে, এবং যে মানুষটি বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, তার মৃত্যু সে কখন মারা যাবে সেই অপেক্ষার প্রহর সে গুনছিল, এইরকম একটি মানুষের মধ্যে তিনি নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে একটি বেওয়ারিশ হাসপাতাল আছে, সেইখানকার একজন মানবিক পুলিশ আছেন, তার মাধ্যমে শওকত যিনি আছেন তার মাধ্যমে যোগাযোগ করে তাকে চট্টগ্রামের সেই বেওয়ারিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। এবং আপনাদেরকে শুরুতেই ভিডিও দেখিয়েছিলাম যে একটি অ্যাম্বুলেন্স সেখানে রেডি আছে, অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে পাঠানোর যে যাবতীয় ব্যবস্থা আছে তিনি কিন্তু সেটি একদিনের মধ্যে করেছেন এবং এখনো আমরা দেখলাম যে তিনি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরিয়ে তাকে সেখানে প্রেরণ করার ব্যবস্থা করেছেন এবং আমরা যতটুকু জানি যে তিনিও এবং যতটুকু বুঝতে পেরেছি যে তিনিও তার সাথে সেই চট্টগ্রাম যাবেন। এখনকার যুগের মানুষ যারা আছে তারা খুবই যান্ত্রিক, স্বার্থ ছাড়া কেউ মূলত কারো পাশে দাঁড়াতে চায় না বা কোনো কাজই করতে চায় না। সেই ক্ষেত্রে জুনেদ ভাই তিনি কিন্তু একটি অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন, একটি অন্যরকম ঘটনা দেখেন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে আরেকটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি এই ধরনের কার্যক্রমের সাথে সবসময় সম্পৃক্ত আছেন, আপনি এখনো দেখলাম যে তাকে কিছু আর সে ব্যাপারে আপনার পরিবারের সমর্থন আপনি কতটুকু পান? আমি গতকালকে রাত্রে 1-1:30 দিকে আমি যখন আমার বাসায় গেছি, আমার আম্মা বললেন যে এত দেরি কেন, আমি বললাম যে এই ঘটনা, আজকে চিটাং পাঠাবো। তখন আমি বললেন যে আসলে বানিয়ে দেওয়া যায়, আমি বললাম ভাত খাওয়ানো তো আসলে রাস্তার মধ্যে কঠিন, উনি বলেন যে তাহলে খিচুড়ি বানিয়ে দিই। তো আমার আম্মা কিছু খিচুড়ি বানিয়ে দিয়েছেন যাতে উনি অ্যাম্বুলেন্সে করে রাতে আমি যাতে প্রতিমধ্যে ওনাকে কিছু খাওয়াতে পারি, কারণ অনেক সময় তো নরম খিচুড়ি, এই নরম খিচুড়ি। এখন কিছু খিচুড়ি খাওয়ালাম, মোটামুটি দেখলাম উনি কত দীর্ঘদিন পরে যে মানে ঘরের রান্না, জানি না সে কত বছর থেকে এইভাবে রাস্তায় ঘুরছি, তিনি হয়তো খেতে পারছেন না, ওনাকে একটু আমার মায়ের হাতের একটু খিচুড়ি দিলাম। আমার মাও এগুলা সব ভালোবাসেন, আমার পরিবারের সবাই আসলে এরকম কাজ, আমাকে সবাই এই বিষয়টা নিয়ে উৎসাহ দেন যে যাতে চট্টগ্রাম যাচ্ছেন। হ্যাঁ অবশ্যই আমি চট্টগ্রাম যাচ্ছি, কারণ খারাপ হলায় ছেড়ে দেবো, যার জন্য আমি চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। এবং অ্যাম্বুলেন্সের আমার আর 2জন ভাই যাতে সাপোর্ট, যাতে সব ধরনের সাপোর্ট লাগে, ওনাকে আমি আর 2জনকে সঙ্গী করেছি। আমরা সিলেটের মানুষজনের সহায়তা কেমন পেয়েছেন? আমি আসলে গতকালকে দেখেছেন ওনাকে এখানে, একদিনের মধ্যে আপনি দেখেন আশপাশে যত সব মানুষ। আমি আর অন্য একটা বিষয় বলি, আমি যখন এই মানুষকে সহযোগিতা করছিলাম গতকালকে দিনের বেলা এবং রাতের বেলা, আজকে দুপুরের বেলা আরেকবার এসে আমি কিছু খাওয়াইয়ে গেছি। তো এই সময় অনেকে কিন্তু দেখে চলে যায়। আমি এই বিষয়টি জানাতে চাই, এই বিষয়টা বলতে চাই, এই ঘটনাটা তো আপনার ক্ষেত্রে হতে পারতো, আমার ক্ষেত্রে হতে পারতো। এদের দেখাশোনার দায়িত্ব সবার উপর বর্তায়, তাই না? এদের পাশে দাঁড়ানোটা আমাদের সবার আসলে দায়িত্বের পর্যায়ে পড়ে। সুতরাং এদের পাশে আমাদের সবার থাকা উচিত। এবং আজকে দেখেন কতজন মানুষ এই মুহূর্তে অনেকে সহযোগিতা করছে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই গতকালকে যারা এই মানুষটিকে হসপিটাল পাঠাতে গিয়ে, যেসব মানুষ, অনেক মানুষ বিদেশ থেকে, শুধু বিদেশ থেকে নয় দেশের অনেকেই যোগাযোগ করেছেন যে অন্ততপক্ষে আমি এই টাকাটা দিই। অনেকেই আমার সেই টাকাটা আসলে লাগবে না, যার জন্য আমি করি নাই। এই মুহূর্তে আসলে লঙ্গি, আমি বিষয়টা বলতে চাই, প্যান্ট পরাতে চাচ্ছিলাম, তার কোমর পচে গেছে, মানে প্যান্ট পরানো যাচ্ছে না, সুতরাং লঙ্গি নিয়ে আসছে, যে একটা লঙ্গি আনতে দিয়েছি আমরা, শুধু এই মুহূর্তে লঙ্গি পরে চাদর কিনতে এলো, লঙ্গি সামনে গিয়ে একটা মার্কেট থেকে লইব। শুনছিলেন জুনেদ আহমেদ চৌধুরীর কথা। আমরা যদি মানুষটিকে একটু দেখানোর চেষ্টা করি, সেই মানুষটি কতটুকু অসহায় অবস্থায় পড়ে আছে সেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে ফুটপাতে সেই মানুষটি পড়ে আছেন এবং মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। এবং দেখতে পাচ্ছেন সিলেটের মানুষজন যে আসলে কতটুকু মহানুভব, কতটুকু উদার। একজন ভাই কিন্তু তার পরনের যে লুঙ্গিটি ছিল সেই লুঙ্গিটি কিন্তু খুলে দিয়ে দিয়েছেন তাকে পরানোর জন্য। দেখতেই পাচ্ছেন আসলে আমাদের সিলেটের মানুষ যে সত্যি উদার মনের, তাদের যে মন মানসিকতা কতটুকু উদার, কতটুকু তারা মহৎ হয়, সেটি জুনেদ আহমেদ চৌধুরীকে দেখলে যেমন বোঝা যায়। এখন উনি সাহায্য করার পর অনেক মানুষই কিন্তু এগিয়ে আসছেন এই মানুষটিকে সহায়তা করার জন্য, তাকে সহযোগিতা করছেন এবং তাকে নতুন করে বাঁচার আলো দেখিয়েছেন, আশা দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পাশেই অ্যাম্বুলেন্স রেডি, কিছুক্ষণের মধ্যে এই মানুষটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে চট্টগ্রাম বেওয়ারিশ হাসপাতাল যেটি আছে সেখানে তাকে চিকিৎসা করা হবে। তার শরীর এতটাই
করছি এখান থেকেও আমরা যে পচে যাওয়ার যে তীব্র একটা পচা গন্ধ, সেই গন্ধ কিন্তু আমাদের নাকেও আসছে। এত কিছু উপেক্ষা করেও সিলেটের মানুষজন তাকে সাহায্য করছেন। জুনেদ আহমেদ চৌধুরী তিনিও তাকে সাহায্য করছেন এবং চট্টগ্রাম প্রেরণ করছেন, তাকে বাঁচার আশায় দেখিয়েছেন এবং আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত সেই মানুষটি আবারও হবে এবং যিনি তার সম্পূর্ণ ব্যবস্থা করেছেন, জুনেদ আহমেদ প্রেরণ করছেন সেই মানবিক পুলিশওয়ালা শওকত ভাই, তিনিও যে সহযোগিতা করছেন সত্যি তা প্রশংসার দাবি রাখে। তবে পাশাপাশি সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটে অনেক ধনী মানুষ আছেন, সেই ক্ষেত্রে এখানকার স্থানীয় যারা আছেন তারা সবাই সহ এই মানবিক মানুষ জুনেদ আহমেদ চৌধুরী তিনিও কিন্তু দাবি জানিয়েছেন যে সিলেটের মানুষজনদেরকে কেন আমরা চট্টগ্রাম পাঠাবো, কেন আমরা তাদেরকে সিলেটে উন্নত চিকিৎসা দিতে পারবো না, বিশেষ করে এই রকম বেওয়ারিশ যারা আছে তাদের জন্য আলাদা করে কোনো বেওয়ারিশ হাসপাতাল করা যায় কিনা, সেটিও তিনি কিন্তু বারবার আমাদের মধ্যে আমাদের স্ক্রিনে একটু আগেও উল্লেখ করেছেন। সকাল 9টার আগে সকাল 9টার পরে গিয়ে লঙ্গিটা পিন দিল, লঙ্গি পিন্দানি জান না, মানে কোমর একবারে পচি গেছে, কোমর দাগ দাগ হইয়া। দর্শক কি অবস্থা মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি দাঁড়াতে পর্যন্ত পারছেন না এবং দীর্ঘদিন ধরে অর্ধাহারে অনাহারে থাকার ফলেই তার এমন অবস্থা হয়েছে। যেহেতু মানুষজন দেখেও তাকে আগে কেউ সাহায্য করতে আসেনি, তবে এইটিতে এখানেও একটু জুনেদ আহমেদ চৌধুরী তিনি খুব প্রকাশ করেছেন যে মানুষজন যেহেতু এখানে দীর্ঘদিন ধরে উনি পড়েছিলেন, মানুষজন কেন ওনাকে দেখতে আসতো না, সেইটিও তিনি কিন্তু একটু প্রশ্ন রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটিকে তারা কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম প্রেরণ করা। সিলেট থেকে, অর্থাৎ সিলেটের সুরমা মার্কেটের ঠিক সামনে থেকে, সিলেট রেজিস্ট্রি মাঠের সামনে থেকে যে বেওয়ারিশ নাম পরিচয়হীন মানুষটিকে অসুস্থ অবস্থায়, অর্ধমৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই মানুষটিকে কিন্তু উন্নত চিকিৎসা প্রেরণ করা হচ্ছে। আর এর পিছনে কিন্তু মূল কারিগর হচ্ছেন এই জুনেদ আহমেদ চৌধুরী, যার সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু এই মানুষটিকে চট্টগ্রাম পাঠানো হচ্ছে, চট্টগ্রাম বেওয়ারিশ হাসপাতালে চিকিৎসার জন্য। আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এখনকার যুগে এই যান্ত্রিক যুগে এসেও মানুষ যে মানুষকে কতটা ভালোবাসে, মানুষ যে মানুষের জন্য কাজ করতে পারে, এই পৃথিবী যে সাম্যের পৃথিবী, সেটি আবারও প্রমাণ করেছেন। তিনি আশা করছেন যে তার মতো অন্যরাও, যারা আমরা সিলেটের মানুষজন, আমাদের সিলেটের মানুষ যারা আছেন, তারা প্রত্যেকেই যেন এইরকম অসহায় বেওয়ারিশ মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য কিছু করে, তাদের জন্য কাজ করে, এই আহ্বান তিনি জানিয়েছেন। দর্শক, দেখাচ্ছিলাম সিলেটে অর্থাৎ রেজিস্ট্রি মাঠের সামনে, সুরমা মার্কেটের ঠিক সামনেই ফুটপাতে দীর্ঘদিন ধরে পড়েছিলেন একজন নাম পরিচয়হীন বেওয়ারিশ মানুষ। আর মানুষ যে মানুষের জন্য, জীবন যে জীবনের জন্য, সেটি আবারও প্রমাণ করে দিলেন সিলেটেরই ছেলে জুনেদ আহমেদ চৌধুরী। তার মহানুভবতায় একটি মৃতপ্রায় মানুষ যে মৃত্যুর জন্য তার প্রহর গুনতেছিল, একদম জীবনের শেষ পর্যায়ে যে চলে এসেছিল এবং বেঁচে থাকার যে আশাটুকু, সেই আশাটুকু যে ছেড়ে দিয়েছিল, সেই মানুষটিকে তিনি সহযোগিতা করেছেন এবং সিলেট থেকে চট্টগ্রামে প্রেরণ করছেন তার উন্নত চিকিৎসার জন্য। তাকে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন তিনি। তবে সেই সাথে আরো একটি জিনিস যেটি বলছেন যে সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটে অনেক নামী, জ্ঞানী, গুণী এবং ধনী মানুষজন আছেন, তাই তার প্রত্যাশা সিলেটেও এমন একটি বেওয়ারিশ হাসপাতাল করা হবে, যেই হাসপাতালে এইরকম অসহায়, দরিদ্র, দুস্থ মানুষদের সহায়তা প্রদান করা হবে, সেবা প্রদান করা হবে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো জুনেদ আহমেদ চৌধুরীর মহানুভবতার গল্প, একজন অসহায় মানুষকে নতুন করে বাঁচার, বেঁচে থাকার আলো দেখানোর গল্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন।